বর্ণর জন্য একটি প্লাস্টিকের পড়ার টেবিল কিনলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরাও মোটামুটি আছি। তো এই যে বর্ণবাবুর স্কুলে টিফিন টাইম, তো সবাই টিফিন খাচ্ছে, গার্জিয়ানরা বসে গল্প করছে। এই যে বাচ্চারা আবার খেলাধুলাও করছে, কেউ বসে আছে। বর্ণকে বললাম, যাও তুমি একটু ওঠো। ও উঠতেই চায় না। যাই হোক, কালকে একটু উঠছিল, তার আগের দিনেও একটু উঠছিল। যাই হোক, বাচ্চাদের সাথে একটু দৌড়াদৌড়ি করছিল। তো এদিকে বাচ্চারা তাদের মতো নিজেদের মতো খেলাধুলা করছে, একবার এপাশে যাচ্ছে, একবার ওপাশে যাচ্ছে, আর গার্জিয়ানরাও তাদের দেখছে। তো আসার পথে, স্কুল ছুটির পথে আমরা একটা প্লাস্টিকের দোকানে গেলাম। তো সেখানে বর্ণবাবুর জন্য একটা টেবিল নিলাম। তো ভাবলাম যে একটা টেবিল নিয়ে যাই, সরা এবিসিডি লেখা আছে, তো ওটা দেখে ও খুব মজা করবে, পড়বে। যাই হোক, সেই কথা সেই কাজ। তো টেবিলটা কিনে নিয়ে আসলাম। এই যে টেবিলটার ভিতরে এবিসিডি ও 1 2, তারপরে সরা ক খ সবই ছিল। ও আর কি দেখে দেখে পড়তে পারে, তাই আর কি নিয়ে আসলাম। যাই হোক, টেবিলটা পেয়ে বর্ণবাবু খুবই খুশি। ও তো টেবিল মানে নিয়েই বসে আছে, টেবিলের পর বসতেছে, আবার টেবিলকে খেলতেছে। আমি বলছি, না বাবা, টেবিলের পর বসতে হয় না। তো কী আর করবো, এসে বৃহস্পতিবার যেহেতু, তো নিরামিষ রান্না করলাম, লাউ দিয়ে সয়াবিন। তো এখানে প্রথমে আলু দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে এটা সব মশলা দিয়ে, ধনে জিরে দিয়ে সব মশলা কষিয়ে লাউটা দিয়ে আর সয়াবিন ফলটা ভেজে রেখেছিলাম। তারপরে সয়াবিন দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। এই হলো রান্না করছি, নিরামিষ রান্না করছি। আর কি আর করব, কারণ তাড়াতাড়ি এসে আজকে আর সকালবেলা তো রান্না করা যায় না, কারণ বাবুকে নিয়ে তো তাড়াতাড়ি চলে যেতে হয়। তো পরে আবার একটু রুটি বানিয়েও নিলাম, কারণ সকালবেলা তো রুটি বানানো যায় না, তো ফ্রোজেন করে রাখি। তো একটু কিছু রুটি বানিয়ে নিলাম, এই আর কি করলাম। তখন বাবু ঘুমিয়েছিল, পরেও ঘুম থেকে উঠলে ওকে একটু তরমুজ কেটে দিলাম। তো ও একটু তরমুজ খেয়ে নিল। তো ঠিক আছে, এখনও উঠে যাবে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। টাটা।